সাথে আপনার লেনদেন ছিল, এখন অন্তত ফিরে আসা। লেনদেন বলতে সুদী লেনদেন। এমনি যাদের টাকা পয়সা আছে তো ব্যাংক অ্যাকাউন্ট তো করতেই হয়, ব্যাংকে টাকা রাখতে হয়। কারেন্ট অ্যাকাউন্ট করবেন যেখানে আপনাকে সুদ দেওয়ার সুযোগ নাই, কারেন্ট অ্যাকাউন্ট। আর যদি সেভিংস করেন তো প্রথমত তাদেরকে বলে দিবেন যে আমার এখানে কোনো সুদ দেওয়া যাবে না। এরপরেও প্রতি মাসে অথবা প্রতি বছর বা যখন সুদটা দেয় তখন আপনি আপনার অ্যাকাউন্টটা যাচাই করবেন যে ব্যাংকের পক্ষ থেকে সুদ কি পরিমাণ দেওয়া হলো। ওই সুদটা উঠাইয়া বাথরুম টয়লেটের কাজে লাগিয়ে দেওয়া, বাথরুম টয়লেট বানানোর কাজে। অথবা একদম নিঃস্ব যে সমস্ত মানুষ, একদম নিঃস্ব অসহায়, এদেরকে দিয়ে দেওয়া। কারণ শরীয়তের দৃষ্টিতে ওই টাকাটা টাকা না, ওইটা মাল না, অপছন্দনীয়। এজন্য নিকৃষ্ট জায়গায় এগুলো খরচ করে ফেলা। তো সারাটা জীবন লেনদেন হয়তো করেছেন, শেষটা যেন ভালো হয়, একদম সুদমুক্ত, একদম গুণামুক্ত হয়ে যেন আমরা কবরে যেতে পারি। কবরে গেলে কিসা খতম হয়ে যায়। এতদিন আপনি ব্যস্ত মানুষ, আমি না থাকলে বাজার কে করবে, আমি না থাকলে এটা কে করবে, আমি না থাকলে ওইটা কে করবে, আমি না থাকলে সংসার কে চালাবে। এতদিন আপনি নিজেকে ব্যস্ত রেখেছেন যে সমস্ত কাজে, মারা যাওয়ার পরে কাজ একটাও বন্ধ থাকবে না, সব চলবে। কিন্তু আপনি নিরুপায়, অসহায়, কবরে পড়ে থাকবেন। সর্বোচ্চ একদিন, দুদিন, 3 দিন। এরপরে কে আর কাকে চেনেন, কে আর কাকে চেনেন? এটা উচিত না। আমাদের আত্মীয় স্বজন অনেকের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। প্রতিদিন অন্তত কমপক্ষে 2-3টা মিনিট সময় দিবেন। বেশি চাই নাই, 5 মিনিটও বলি নাই, 10 মিনিটও বলি নাই। আপনার মায়ের মৃত মা বাবার জন্য 2টা মিনিট প্রতিদিন সময় দিবেন, কমপক্ষে 2 থেকে 3 মিনিট। সেটার জন্য আপনার ওযু করা লাগবে না, মসজিদেও আসা লাগবে না। আপনি যেখানে থাকেন সেখানে থেকেই এই 3টা মিনিট সময় দিতে পারেন। এই 2-3টা মিনিট সময় যদি আপনি আপনার মা বাবার জন্য দেন, আত্মীয় স্বজনের জন্য দেন, তাহলে কি হবে? তারা এক খতম পবিত্র কোরআনুল কারীমের খতমের সওয়াব পেয়ে যাবে। পুরা কোরআন একবার পড়া অনেক বড় বিষয়, সাধারণ মানুষের দ্বারা এটা হয় না। এটা আমাদের ওলামায়ে কেরাম পারেন, তালেবে ইলমরা পারেন। তো আপনি 3টা মিনিট যদি সময় দেন প্রতিদিন, আপনার মা বাবা প্রতিদিন এক খতম কোরআনের সওয়াব পেয়ে যাবে। সেটা কি? বিসমিল্লাহ সহ 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ব, পড়ে বলবো আল্লাহ এই সওয়াবগুলো আমার মায়ের আমলনামায় পৌঁছায়া দেন, আমার বাবার আমলনামায় পৌঁছায়া দেন, আমার সমস্ত আত্মীয় স্বজনের আমলনামায় পৌঁছায়া দেন। ইনশাআল্লাহ সবাই সমান ভাগে পেয়ে যাবে। আল্লাহ ভাগাভাগি করবেন না যে মাকেও বলছেন বাবাকেও বলছেন, তো মাকে পূর্ণ করার সওয়াব দেয় আর বাবাকে পূর্ণ করার দেয়। আল্লাহ ভাগাভাগি করবেন না, সবার সমান ভাগে দিয়ে দিবেন। এই 3 মিনিট পারবো না সময় দিতে?
আব্বা আম্মা কি আমাদের জন্য 3 মিনিট সময় দিয়েছেন না জীবনটা দিয়ে গেছেন? সারা জীবন তো আমাদের পিছনেই ছিলেন। মা বাবা যে টাকা পয়সা কামায়, সংসার গড়েন, মূলত সন্তানের জন্য। তারা তেমন ভোগ করতে পারে না, তারা ভোগ করতে পারে না, ব্যবহার করতে পারে না, চলে যায়, গিয়ে কবরে শুয়ে থাকে এবং আমাদের অপেক্ষায় থাকে, আমাদের অপেক্ষায় থাকে। হাদিস শরীফের মধ্যে কবরবাসীদের অবস্থান বর্ণনা করা হয়েছে। কবরবাসীরা কবরে কি অবস্থায় থাকে এটা বর্ণনা করা হয়েছে। যে কোন একটা নদী বা পুকুর, একজন মানুষ সাঁতার জানে না, সে ডুবে যাচ্ছে পুকুরে, ডুবন্ত অবস্থায় এই লোকটা কি করে? হাতটা উঠাইয়া দেয়। ডুবে ডুবে এই সময় হাত উঠাইয়া সাহায্য চায়, আমাকে বাঁচাও। ওই সময় তার একই চাহিদা, একই প্রেরণা, আমাকে বাঁচাও। ওই মুহূর্তে যদি সে অর্ধ পৃথিবীর মালিক হইতো, আর যদি সে তাকে বলা হইতো যে অর্ধ পৃথিবীর তুমি মালিক, সব সম্পদ যদি দান করে দাও, সৎকার করে দাও, তাহলে তোমাকে তোমার জানকে ফিরিয়ে দেওয়া হবে, সে অপেক্ষা করবে? সাথে সাথে বলবে যে সব নিয়ে যাও, তারপরও আমাকে বাঁচাও। বুঝুন একটা মিনিট মিনিট হায়াতের কত দাম, একটা দিন হায়াতের কত দাম। কোন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে যদি প্রধানমন্ত্রী মারা যাবে, কেউ তো তার চেয়ার ছাড়ে না, চেয়ার কেউ ছাড়ে না। চেয়ারের ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে সন্তান কেউ চিনে না, আবার সন্তান বাবাকে চিনে না। ক্ষমতা এমন জিনিস। তো কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী মারা যাবে, এখনই মারা যাবে, এই মুহূর্তে মালাকুল মউত তো তার জান কবজ করবে। তো ওই প্রধানমন্ত্রী যদি বলেন আমার হায়াতটা একটু বাড়াইয়া দেন, মালাকুল মউত যদি বলে 10 মিনিট বাড়াবো, তোমার রাজত্ব দিয়ে দিতে হবে, তো উনি রাজত্ব ছাড়বেন না, রাখবেন না, ছেড়ে দিবেন? ছেড়ে দিয়ে কবেন নাও নাও রাজত্ব নাও, তাও আমার একটু হায়াত দাও। হায়াত এত মূল্যবান, কিন্তু আমরা হায়াতের কদর করি না, হায়াতের কদর করি না। ইক্তারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ পাক বলেন ইক্তারাবা, নিকটবর্তী হয়ে গেছে হিসাব নিকাশ। প্রত্যেক মানুষের হিসাব নিকাশের সময় নিকটবর্তী, কিয়ামত নিকটবর্তী, অথচ তারা অলসতায়, গাফলতিতে মুখ ফিরিয়ে আছে। খবর নাই, খবর নাই। বহু মানুষ দেখা যায়, ঢাকা যাবেন, রাস্তার দুই পাশে বিভিন্ন মসজিদে আমরা শোকাহত, মারা যায়, মারা গেলে ভক্তবিন্দু আত্মীয় স্বজন ছবিটা তুলে একটা ব্যানার লাগাইয়া বা অনেক সময় নিজেদের ছবিও অ্যাড করে, আমরা শোকাহত। যদিও এটা নাজায়েজ, এটা ঠিক না। তো যাদের এরকম ছবি তুলে রাস্তার পাশে বলে আমরা শোকাহত, বেশিরভাগ লোকের মুখে দাঁড়িয়ে নেই, বেশিরভাগ লোকের মুখেই দাঁড়িয়ে নেই। তখন কষ্ট লাগে, হায় রে, আল্লাহ পাক এই লোকটাকে 40 বছর সময় দিয়েছেন, 50 বছর সময় দিয়েছেন, 60, 70, 80 বছর সময় দিয়েছেন। এত লম্বা সময় পেয়েও দাড়িগুলো নিয়ে এসে কবরে যেতে পারলো না, দাড়িগুলো নিয়ে এসে কবরে যেতে পারলো না। হায় কত আফসোস, কত আফসোস। তো তার এখন আর আছে কি যে এই ওয়াজিব দাড়িগুলো রাখা, এই দাড়িগুলো নিয়ে যেতে পারলো না, সে আর কি নিয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বিদেশে যায়, বিদেশের কোন প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে আসে, পতাকা নিয়ে, পতাকার সাথে থাকে,
দুই দেশের প্রধান মিটিং করবেন, দোনো দেশের প্রধানের পিছনে নিজেদের কি থাকে? পতাকা থাকে। আগে যুদ্ধ হইতো ঘোড়া তলোয়ার দিয়া, তো এই পক্ষেরও কাহারো হাতে নিজেদের পতাকা, ওই পক্ষেরও কাহারো হাতে নিজেদের পতাকা। পতাকাধারী যদি আঘাতপ্রাপ্ত হন, তাড়াতাড়ি আরেকজন এসে পতাকা নিয়ে নেন, পতাকা যেন নিচে না পড়ে। পতাকার সম্মান এটা আগ থেকে। তো আমরা যে মুসলমান, আমাদের পতাকা হলো এই সুন্নাত মোতাবেক দাঁড়াই। আপনার আমার পতাকা ঝান্ডা কি? এই সুন্নাত মোতাবেক দাঁড়াই। আল্লাহ আমাদেরকে দাড়িগুলো রাখার তৌফিক দান করেন, সুন্নাত মোতাবেক মৃত্যু বরণের তৌফিক দান করেন। যাই হোক, বলতেছিলাম যে আপনি অপরাধ করলেন, পরে যার সাথে অপরাধটা হলো তার পা ধরে মাপ চাচ্ছেন, একদম পা ধরে রাখছেন, কান্নাকাটি করতেছেন, মাফ করে না। আপনার স্ত্রী এসে মাপ চাচ্ছে, মাফ করে না। আপনার সন্তানেরাও আপনার পক্ষ থেকে এসে মাপ চাচ্ছে, এরপরেও ওই লোক, তার অন্তরটা এত শক্ত, সে মাফ করতে পারে না। আল্লাহর কসম, আল্লাহর থেকে মাফ নিতে এত কিছু লাগে না, আল্লাহর থেকে মাফ নিতে এত কিছু লাগে না। আল্লাহ পাক তো ক্ষমা করার অপেক্ষায় আছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। যখন রাত শুরু হয়, রব্বুল আলামিন তার কুদরতি দুই হাত এভাবে প্রসারিত করে দেন। রাত শুরু হলে কুদরতি হাত প্রসারিত করে দেন, লিয়াতুবা মুসিউন নাহার। দিনভর যারা পাপ করেছিল তাদের গুনাহগুলোকে মাফ করার জন্য, তারা যেন গুনাহ মাফ চায়, এজন্য আল্লাহ তার কুদরতি হাত প্রসারিত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আসুন আল্লাহর হস্তে ভাইরা আখিরাতের দিকে ফিরে আসি, আল্লাহকে ভয় করি, পাপ ছেড়ে দেই। পাপের কর্ম কখনো শান্তি দিতে পারে না, সাময়িক শান্তি, অশান্তি স্থায়ী। কুদৃষ্টি করবেন, ভিন নারীর দিকে তাকাবেন, নারীরা ভিন পুরুষের দিকে তাকাবে, হ্যাঁ কিছু শান্তি আছে, একটু মজা লাগবে। এই মজাটা ক্ষণিক, এই মজাটা ক্ষণিকের জন্য, কিন্তু এরপরেই তো সাথে সাথেই তো আল্লাহ পাকের আযাব আর কর আপনাকে ঘিরে ধরে। অশান্তির আগুনে আপনি জ্বলতে পুড়তে থাকেন। কি লাভ অন্যের বউয়ের দিকে তাকানো, মেয়ের দিকে তাকানো? আমার আপনারও তো মা বোন রয়েছে। আমাদের মা বোনদের দিকে কেউ যদি কুদৃষ্টি করে, আমাদের মা বোনদেরকে নিয়ে কেউ যদি খারাপ চিন্তা করে, গুনাহের প্ল্যান প্রোগ্রাম করে, আমরা তো এটা সহ্য করে নেই না। আমরা যেভাবে এটা পছন্দ করি না, আল্লাহ আল্লাহ রাসূলও এটা পছন্দ করেন না। এজন্য নিজের চরিত্রটাকে সুন্দর করি। এই দিকের জানালাগুলো খুলে দিলে তো বাতাসটা আসবে। নিজের চরিত্রটাকে সুন্দর করি, পরিমার্জিত করি, গোপনে প্রকাশ্যে কোনো পাপ কর্ম না করি, গোপনে প্রকাশ্যে পাপ থেকে মুক্ত থাকি। আপনার রুমের দরজা বন্ধ, কেউ নাই,
আপনি মোবাইলে ফেসবুকে ঢুকলেন, খারাপ খারাপ জায়গায় গেলেন, যা ইচ্ছা দেখলেন, ভালোটাও দেখলেন, খারাপটাও দেখলেন, ভাবতেছেন কেউ দেখে না। কেউ না দেখুক, কে দেখতেছেন? রব্বুল আলামিন দেখতেছেন। আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। অনেকে চেষ্টা করে, তা অসম্ভব। আল্লাহ পাক সবকিছু জানেন, সবকিছু দেখেন, অন্তরের অবস্থাটাও তিনি জানেন। আমাদের মনে কি আসে কি যায়, আমরা কি প্ল্যান প্রোগ্রাম করি, এটাও আল্লাহ পাক জানেন। আল্লাহ পাকের খুশি তালাশ করা, সন্তুষ্টি তালাশ করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষ আসতেছেন, বাহিরে বৃষ্টি হোক বা না হোক, জুমা ওয়াজিব না, পড়তে তো হবে। তো যারা ঘরে বসে আছে, আসলো না, যদি সরকারি চাকরি হইত 9টা বাজে উপস্থিত হওয়াই লাগবে, তো এই মানুষগুলো ঘরে বসে থাকতো না, চলে যেত। যারা আজকে জুমা আসলো না, বৃষ্টি কেমনে আসবো? এই লোকদেরকে যদি বলা হয় দুর্যোগ মোড়ে, এই মুহূর্তে যে আসবে 5 লাখ টাকা করে পাবে। এই গাছতলাঘাট ভৈরবে কোন লোক ঘরে থাকবে? গেলে 5 লাখ। তো এই লোকদের অন্তরে দুনিয়ার মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? 5 লাখ চিহ্ন আল্লাহর হুকুমের গুরুত্ব দিল না। এত বড় জান্নাত, এত নাজ নিয়ামত কাদের জন্য আল্লাহ পাক বানায় রাখলেন? জান্নাতের নাজ নিয়ামত কি কিনা সম্ভব? জান্নাতের 1 আঙ্গুল মাটি, জান্নাতের 1 আঙ্গুল পরিমাণ সম্পদ বা মাটি, এই পৃথিবীতে যত সম্পদ আছে সকল সম্পদের বিনিময়েও 1 আঙ্গুল পরিমাণ জায়গা জান্নাতের কিনা সম্ভব না। জান্নাত এমন, সে জান্নাত রেডি ফ্ল্যাট বিভিন্ন জায়গায় লিখে রাখে, রেডি ফ্ল্যাট বিক্রি হচ্ছে। সারা জীবন টাকা পয়সা কামায় মানুষ, আশা একটা ফ্ল্যাট কিনতে পারি। ফ্ল্যাট একটা কিনে কি খুশি, মহা খুশি। তো ফ্ল্যাট কিনে কি পরে শেষ করে? ফ্ল্যাট এটা সাজাইতে হবে, সোফা কিনতে হবে, খাট কিনতে হবে, এসি লাগাইতে হবে, ওয়াশিং মেশিন লাগাইতে হবে, গিজার লাগাইতে হবে। এই একটার পর একটা করতে 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 বয়স হয়ে গেছে কত? 70, 75, 80, এখনো আশা পুরা হয় নাই। আশা এখনো এত বড়, আমাদের এক একজনের আশা এত বড়। 500 বছর, 1000 বছরও আমরা যদি হায়াত পাওয়ার চেষ্টা করি, আশা পুরা হবে না। এর জন্য আশা পাল্টাইয়া দেয়। আশাটা কি? পরিবর্তন করে। আশা শেষ হবে না, আশা দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। আশাটা পাল্টাইয়া দেয়, যে আশাটা আখিরাত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, আল্লাহকে ভালোবাসা। এটা হোক আমাদের আশা। কি বলেন? ইনশাআল্লাহ তখন শান্তি পাবেন। না হলে এটা যে বঙ্গোপসাগর, কত পানি দিবেন। আশা বঙ্গোপসাগরের মতো, যা দিবেন খেয়ে ফেলবে, যা দিবেন খেয়ে ফেলবে। আটলান্টিক মহাসাগর, এই আশারে যা দিবেন সব খেয়ে ফেলবে। এই আশার চাহিদা পুরো হবে না মৃত্যু ব্যতীত। আল্লাহ আমাদের সবাইকে নেক জিন্দেগি দান করেন। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দান করেন। পাপের কর্ম ছেড়ে দেই ভাই। বড় খারাপ কথা কুদৃষ্টি করা, বড় খারাপ কথা, বড় নিকৃষ্ট কথা, বড় পছন্দনীয় আমল এটা।
মোবাইলে, রাস্তাঘাটে কুদৃষ্টি করা, এটা শাস্তি কঠিন। এটার দ্বারা আল্লাহ বেশি অসন্তুষ্ট হন, কুদৃষ্টির দ্বারা বেশি অসন্তুষ্ট হন, বেশি নারাজ হয়ে যান। আমার বান্দার চরিত্র এত খারাপ হবে কেন? বান্দার চরিত্র এত খারাপ হবে কেন? কেন সে আরেকজনের স্ত্রী নিয়া, মেয়ে নিয়া খারাপ চিন্তা ভাবনা করবে? এত খারাপ হবে কেন? এটা এত খারাপ কাজ, এত নিকৃষ্ট কাজ, এত অপছন্দনীয়, এত ঘৃণিত, যার কারণে কেমন যেন আল্লাহ পাক নিজে বলতেছেন না যে এই কুদৃষ্টি করো না, কুদৃষ্টি করো না। আল্লাহ পাক নিজে বারণ করতেন, লজ্জাবোধ করতেছেন কেমন যেন। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ পাক নবীকে বলতেছেন, কুল, এ নবী, আমি কেমনে বলবো লজ্জার কথা? এত লজ্জার কথা আমি কেমনে বলবো? আপনি বলেন উম্মতদেরকে, কুল্লিল মুমিনিনা, মুমিনদেরকে বলুন, ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের এই চোখকে হেফাজত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আপনার সন্তান মদ খায়, জিনা করে, জুয়া খেলে, আপনি সরাসরি যাই কেমনে বলবেন, এই তুই জিনা ব্যভিচার করিস, মদ খাস, এগুলো ছাড়া দে, বাবা শরম পায়। তখন বাবা কি করে? ছেলের কোনো বন্ধু বা পিতার কোন বন্ধুকে বলে, আরে আমার ছেলেটা তো খারাপ হয়ে গেল, এগুলো করে, তুমি একটু বুঝাও, এর গুণা বিষয়টা আমার ছেলেটারে একটু বুঝাও, যেন সে ফিরে আসে। তদ্রূপ এটা এত খারাপ কাজ, এত নিকৃষ্ট কুদৃষ্টি করা। আল্লাহ সরাসরি নিজে নির্দেশ না দিয়ে নবীজির মাধ্যমে বলাচ্ছেন, তুমি বলে দাও, এটা অনেক খারাপ কাজ, লজ্জাজনক কথা। আমাদের জন্য এটা লজ্জা। কিভাবে আমরা অন্যের স্ত্রীর দিকে তাকাই, মেয়ের দিকে তাকাই, বোনের দিকে তাকাই? লক্ষ লক্ষ তাহাজ্জুদ, লক্ষ লক্ষ তাহাজ্জুদ পড়লেন, লক্ষ লক্ষ বার আপনি ইশরাক আওয়াবিল পড়লেন, লক্ষ লক্ষ জিকির আজকার, লক্ষ লক্ষ দিনের কাজ যেগুলো মুস্তাহাব পর্যায়ে, লক্ষ লক্ষ দিনের কাজ, লক্ষ লক্ষ রাত আপনি হাত তুলে দোয়া মুনাজাত করতেছেন, কান্নাকাটি করতেছেন, সেজদায় পড়ে আছেন। এই লক্ষ লক্ষ কোটি কোটি ইবাদতের চেয়ে একবার নজরকে হেফাজত করার দাম আল্লাহর কসম আল্লাহর দরবারে আরো বেশি, কারণ এটা ফরজ। আমরা দিনের কাজ করি, অনেক অনেক দিনের কাজ করি, ফরজের খবর নাই, ফরজের খবর নাই। ফরজ তো সবার ঊর্ধ্বে, আল্লাহ পাকের সর্বাধিক নৈকট্য অর্জন হয় ফরজ আমলের দ্বারা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো বৃষ্টি হোক, যাই হোক, নামাজ তো পড়তে হবে। জুমা তো আর ঘরে পড়া যাবে না, 3 তলা পর্যন্ত মানুষ আজকে কই ঘরে বসে রয়েছে। যদি এমন হইতো ঘরে গ্যাস নাই, পাকানোর সমস্যা সবই আছে, কি নাই? গ্যাস নাই, একবারে সকাল থেকে সারাদিনই বৃষ্টি, এই লোক কি ঘরে বসে থাকতো না? নাকি যেমনি হোক আইসা সিলিন্ডার একটা নিত, একটা সিলিন্ডার নিত কিনা? তা আমাদের কাছে নামাজের দাম বেশি হইলো নাকি খানার দাম বেশি হইলো? খানার জন্য এত পাগল, অথচ আল্লাহর হুকুম অমান্য করে এখন ঘরে বসে আছে, মোবাইল দেখতেছে, টেলিভিশন দেখে, খেলা দেখে, খেলা দেখে। দুঃখের সাথে বলতেছি, দুঃখের সাথে, কষ্টের সাথে, মন চায় মরে যায়। আমি তো আর খেলা দেখিও না, খেলার খবরও রাখি না, আল্লাহর কসম। খেলা দেখিও না, খেলার খবরও রাখি না। আশপাশ লোকজন বলে কিছু, তখন কানে আসে। মিশর আর আর্জেন্টিনার খেলা গেছে, আর্জেন্টিনা জিতার পর
এই বাঙালি মুসলমানরা আনন্দ করছে। আমার সন্দেহ হয় এদের মধ্যে ঈমান আছে কিনা, সন্দেহ হয়। এই আর্জেন্টিনা যখন গাজায় সমানের বোম মারতেছে, মুসলমানদেরকে, নিরপরাধ মুসলমানদেরকে শেষ করতেছে, এই আর্জেন্টিনা সরাসরি ইসরায়েলকে সাহায্য করছে। গাজার গণহত্যার প্রতি আর্জেন্টিনার সরাসরি সমর্থন সর্বদিক থেকে, টাকা পয়সা অস্ত্র সহ। এরপরে খেলাটা হলো মুসলমানের সাথে, একটা আরব রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র মিশর, তার সাথে খেলা একটা কাফের রাষ্ট্রের। তোমরা মুসলমানরা কিভাবে কাফেরকে সমর্থন করো? তোমাদের আর বাকি রইল কি? কাফের হওয়ার মতো আর বাকি রইল কি? তাও কি তারা খেলে জয় নিয়েছে নাকি ডাকাতি করে জয় নিছে? একদম ডাকাতি করে জয় নিছে। এটা আমার কথা না, এটা নিউ ইয়র্কের মেয়রের কথা। আল্লাহ শুকর, নিউ ইয়র্কের মেয়র মুসলমান, সে মুসলমান, সে বলছে যে আর্জেন্টিনা ডাকাতি করে পাস করছে, জয়লাভ করছে। কিন্তু এটা বাঙালি আর্জেন্টিনার কেউ এটা মানবো না, বিশ্বাস করবো না, মুখ থেকে বাইরে না। এগুলো গু খায়, এগুলো পায়খানা খায়। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, কামিল ঈমান নসিব করেন। আল্লাহকে ভয় করি, সীমা লঙ্ঘন না করি। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ পাক বলেন তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ওয়ালা তা'তাদু, এজন্য তিনি বলেছেন সীমা লঙ্ঘন কেউ করো না, সীমা লঙ্ঘন না করি, বাড়াবাড়ি না করি। বাড়াবাড়ি করলে বিপদ আসবে, যেরকম বিপদ ফেরাউনের উপর এসেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন। তো আমাদের যে মাসিক ইসলাহি বয়ান, জিকিরের মজলিস, এটা রমজানের আগে হয়েছিল, দীর্ঘদিন সেটা বন্ধ ছিল, আবার তারিখও পরিবর্তন হয়েছে। তো আজকে শুক্রবার, মানে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার এটা আনা হয়েছে, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার। আমরা তো অবসরই থাকি, একটু দাওয়াতের কাজ করলে কি আসে যায়। কোন মানুষ যদি কোনো বেদাতি জায়গায় যায়, খারাপ জায়গায় যায়, সে আরো 10 জনকে নিয়ে যায়, ভাড়া দিয়ে নিয়ে যায়। কিন্তু আমরা যারা হকের ঠিকানা পেয়েছি, আমাদের আকীদা যাদের সহি, আমরা যদি কোনো হক্কানি আলেমের সন্ধান পাই, ওই হক্কানি আলেমের কাছে আমরা আমাদের লোকজন, বন্ধু বান্ধব আনি না, সর্বোচ্চ নিজে আসি, কোনোদিন আসি না, গুরুত্ব দেই না। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে তো আনার কল্পনাই নাই। এটা আমাদের কমতি, এটা। জুমায় আসবেন 2-4 জন বন্ধু বান্ধব নিয়ে আসলে কি ক্ষতি? চলো সেখানে যাই, একটা জুমা পড়ি, একদিনের বয়ান শুনি, ভালো লাগলে পরে গেলাম, না ভালো না লাগলে না গেলাম। এই মানসিকতা আমাদের নাই, পোতায়া গেছি, মুড়ি এরকম পোতায়া যায়, দিনের ক্ষেত্রে পোতায়া গেছি। আর অর্থ কামানোর দিক দিয়া এই ক্ষেপণাস্ত্রের মতো কাজ করি, রকেটের মতো, রকেট সম্পদ কামানোর ক্ষেত্রে রকেট, আর দিনের কাজে পোতানো মুড়ি পোতায় গেলে আর খাওয়া যায়, এরকম পোতায় গেছে। তো আজকে তো বয়ান বেশি করাও যায় নাই, মাসিক ইসলাহি বয়ান বাদ এশা 9:15 ইনশাল্লাহ। আমরা তো প্রায় 700-800 মানুষের খাবারের ব্যবস্থা করি। আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের এখানে 3টা খাবারের ব্যবস্থা হয়।
আল্লাহই করেন। প্রত্যেক শুক্রবার জুমার পরে একটা খাবারের ব্যবস্থা করা হয়, কারণ হলো চতুর্দিক থেকে মুসল্লি আসে, অন্য জেলার থেকেও আসে। খোঁজ দিলে দেখা যাবেন আশপাশ বহু মুসল্লি আপনি ছিলেন না, অনেক দূর থেকে আসছেন। তো তাদের একটু আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এলাকার মানুষ অনেকে বসে, অসুবিধা নাই। এই একটা খাবারের ব্যবস্থা, 250-300 মানুষ হয়। আরেকটা হলো সোমবার, সোমবার রোজা রাখার নিয়ম, আপনি নফল হিসাবেও রাখতে পারেন, কারণ এই দিন আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, সোমবার বৃহস্পতিবার। আবার যদি পূর্বে কোনো নামাজ রোজা ছুটে যায় কাজা, সেই কাজা নিয়তে রোজা রাখতে পারেন। তো আমার রুমে ইফতারের ব্যবস্থা করা হয় সবার জন্য, যারা আসবে তাদের জন্য ইফতার আল্লাহর পক্ষ থেকে অটোমেটিকলি ব্যবস্থা হইতে থাকে, ব্যবস্থা হইতেই থাকে। আল্লাহর বান্দারা সাড়া দেন। আর মাসিক ইজতিমা প্রায় 1000 মানুষের খাবারের ব্যবস্থা করা হয়, সেটাও আল্লাহ পাকের পক্ষ থেকে হচ্ছে। যারা সহযোগিতা করেন আল্লাহ তাদেরকে উত্তম বদলা দান করেন। তো জুমার পরে মজলিস হয়, এটা হলো শুধু আল্লাহর মুহাব্বতের মজলিস, এখানে অন্য কোনো আলোচনা হয় না, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত। জুমার পরে মজলিসে বসার চেষ্টা করবেন। আর আজকে যেহেতু মাসিক ইজতিমা, সবাই ইনশাআল্লাহ আসার চেষ্টা করবেন, কি বলেন ইনশাআল্লাহ? এবং দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন, যেহেতু আজকে বৃষ্টি, আয়োজনটা যেন বৃথা না যায়। আমাদের শাইখের মাসিক ইজতিমা গতকালকে ছিল, আমরা গেছি এখান থেকে বৃষ্টি দিয়া, হাজার হাজার মানুষ, ভিজা বুঝা, আগ্রহ আছে, আল্লাহর প্রেম আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়েন।